হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট খামারের পাখির বাচ্চাগুলো কেমন আছে। আসলে নতুন পাখি নিয়েছি, সেজন্য কি আর পুরান পাখিগুলোকে অবহেলা করা যাবে? তাই চলে আসলাম আমার আগের পাখিগুলোর খবর নিতে। আসলে কয়েকদিন অফিসের কাজে এমনই ব্যস্ত ছিলাম। আবার আপনারা দেখেছেন গত ভিডিওতে আমার খামারটি আমি নতুন করে সেট আপ করেছি। তো সব কিছু মিলে এই ছোট ছোট এই পাখির বাচ্চাগুলোকে ভালো করে টেক কেয়ার করা হয়নি, তাই আজকে ওদেরকে টেক কেয়ার করব। তো প্রথমত ওদেরকে সেই হাঁড়ি থেকে নামিয়ে একটি বাটিতে দেব। যেগুলো বাটিতে রয়েছে সেগুলো বাটিতে থাকবে, আর যেটা হাঁড়িতে রয়েছে সেগুলো হাঁড়ি থেকে নামিয়ে ফেলবো এবং হাঁড়িটি পরিষ্কার করে দিব। তো অনেক গরম পড়েছে, তাই হাঁড়িগুলো পরিষ্কার করে রেখে দিব। ঠিক সন্ধ্যা হওয়ার আগে আবার হাঁড়িতে দিয়ে দিব বাচ্চাগুলোকে। তো বাচ্চাগুলো সারাদিন এই বাটিতেই থাকবে, কারণ ওরা এখন একটু বড় হয়েছে, ইনশাল্লাহ প্রবলেম হবে না। মহান আল্লাহ তাআলা রয়েছেন, তিনি সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, অনেক গরম পড়েছে, হাঁড়িতে প্রচুর গরম, তাই ওদের একটু আলো বাতাসের প্রয়োজন। তাই ওদেরকে সিদ্ধান্ত নিলাম ওদেরকে হাঁড়ি থেকে নামিয়ে রাখবো সকালে এবং সন্ধ্যার আগে আবার হাঁড়িতে দিয়ে দিব। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। হাঁড়িটি এই যে বের করে আনলাম, এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখেন বাচ্চাগুলোর পশম উঠে গিয়েছে। সবাই মাশাআল্লাহ বলুন প্লিজ। এখন আমি বাচ্চাগুলোকে একটি পাত্রে রেখে তারপরে আমি হাঁড়িটি পরিষ্কার করব। হাঁড়ি কিভাবে পরিষ্কার করি তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। এই যে দেখুন, বাচ্চাগুলোকে আমি এখন একটি খুঁটিতে নিয়ে নিচ্ছি। এই যে এখন এগুলোকে নিয়ে তাদের বাবা মার কাছে দিয়ে দিব এবং হাঁড়িটি নিয়ে যাব পরিষ্কার করতে। দেখুন মাশাআল্লাহ, এই যে পাখিটি কি কিউট, দেখুন। আলহামদুলিল্লাহ, আমার এই খুঁটির তিনটি বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে। সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যাতে আমার এই খামারে বারাকা দান করেন ও আমার পাখিগুলো যাতে সুস্থ থাকে। এই যে দেখুন, পাখিগুলো আল্লাহর রহমতে অনেক চঞ্চল। তো খুঁটিতে দেওয়ার সাথে সাথে দেখুন তারা কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম এই যে দেখুন ওদের বাবা মার কাছে। দেখুন, দিতে না দিতেই একটি পাখি দেখুন খুঁটি থেকে ওই বাটিতে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো কিছু খাবারও দিয়ে দিব যাতে ওরা অল্প অল্প করে ঠুকরিয়ে ঠুকরিয়ে অভ্যেস করে। আমি সাধারণত আমার পাখিগুলোকে এভাবেই অভ্যেস করাই। ইনশাল্লাহ যখন ওরা নিজে নিজে খাওয়া শিখবে, এবং আমি তো হ্যান্ড ফিডিং করাই যখন ওদের প্রয়োজন হয়, তো নিজে নিজে খাওয়া শিখলে তখন ওদেরকে আলাদা করে দিব। কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে বাজরিগার পাখি যখন বাচ্চা থাকতেই আবার মিটিং করে, তারপরে যখন ওদের আবার ডিম আসে তখন ওরা বাচ্চাগুলোকে ঠুকরিয়ে মেরে ফেলে। আমারও এরকম হয়েছিল একবার, তারপর থেকে আমি নিজে সতর্ক হয়ে গিয়েছি। এবার চলে আসলাম আমার আরেকটি খাঁচাতে। এই যে দেখুন, এখানেও মাশাআল্লাহ একটি বাচ্চা দেখুন খুঁটির বাইরে দিয়ে তাকিয়ে রয়েছে। এখন আমি এই খুঁটিতেই চেক করব এখানে বাচ্চাগুলো কেমন আছে। মাশাআল্লাহ, দেখুন কি কিউট, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে দেখুন, একটি মনে হয় হলুদ হবে, মেল পাখিটির মতো, বাবার মতো। আর এই পাখিটি কেমন হবে বোঝা যাচ্ছে না, বড় হইলে হয়তো বোঝা যাবে। এই যে নিয়ে আসলাম খুঁটিটি, এই যে দেখুন, এই যে এই খুঁটিতে দুটি বাচ্চা রয়েছে। এই দেখুন মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। এখন আমি বাচ্চাগুলোকে এই যে মাটির পাত্রতে রাখবো। এই যে এই পাত্রটি আমি আমার বাসার জন্য 1 কেজি দই এনেছিলাম আমাদের এখানে মধুবন থেকে। তো ওরা 1 কেজি দই এরকম মাটির পাত্রতে বিক্রি করে থাকে। পরবর্তীতে
দয়ে খাওয়া হলো এবং এই পাত্রটিও আমার কাজে লাগলো। আপনারা চাইলে এরকম কিনতে পারেন, কারণ এই পাত্রগুলো আলাদা কিনতে গেলে একটু দাম আছে। পাত্রটি অনেক ভারী ও মজবুত। এখন আমি এই বাচ্চাগুলোকে তাদের বাবা মার কাছে দিয়ে দিলাম। এখন আমি এই হাঁড়িটিও পরিষ্কার করতে নিয়ে যাব। আপনারা তো ভিডিওতে দেখেছেন যে হাড়ের ভিতরে পাখির পটিগুলো কিভাবে রয়েছে, ওগুলো থেকে জীবাণু ছড়াবে এবং পাখির রোগ হবে, এতে পাখির মৃত্যু হতে পারে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে এগুলো পরিষ্কার করে দিতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো পরিষ্কার থাকা ভালো, পরিষ্কার থাকলে মানুষের এবং জীবজন্তুর রোগ জীবাণু কম হয়। এবার চলে আসলাম আমার আরেকটি খাঁচায়। যে দেখুন মাশাআল্লাহ, এখানে দুটি বাচ্চা রয়েছে। এই ফিমেল পাখিটি আমি দুটি বাচ্চা সহ কিনেছিলাম, তাদের বাবা নেই। তো যখন এই বাচ্চাগুলো আর একটু বড় হবে, নিজে থেকে খাওয়া শিখবে, তখন আমি ওদেরকে আলাদা করে দিব এবং এই ফিমেল পাখিটিকে একটি মেল পাখির সাথে জোড়া দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার চলে আসলাম আমার আরেকটি খাঁচাতে। এই খাঁচাতে আমার রয়েছে একটি ফিমেল পাখি ও 3টি বাচ্চা। এই ফিমেল পাখিটি খুব রাগী। এই ফিমেল পাখিটি যে মেল পাখিটি ছিল, মানে বাচ্চাগুলোর যে বাবাটি ছিল, এই ফিমেল পাখিটি সেই বাবাটিকে শুধু মারত। তো সেজন্য তাকে আমি আলাদা করে দিয়েছি বাবাটিকে। এখন এই বাচ্চাগুলো নিয়ে এই ফিমেল পাখিটি রয়েছে। তো বাচ্চাগুলো বড় হলে আমি এদের বাবাকে আবার দিয়ে দিব এই পাখিটির কাছে। আর তখনও যদি দেখি যে না, তারা মারামারি করে, জোড়া মিলে না, তখন তাদের জোড়া আমি অন্যভাবে চেঞ্জ করে দিব। ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে আমি আমার পাখিগুলোকে অনেক সেবা যত্ন করব। তো প্রথমে ওদের হাঁড়িগুলো পরিষ্কার করে দিলাম, এরপর ওদেরকে ওদের বাবা মার কাছে দিয়ে দিলাম। এখন আমি হাঁড়ি পরিষ্কার করা শেষ। এখন আমি এসে দেখলাম যে কিছু বাচ্চা রয়েছে যেগুলো পেটে ক্ষুধা রয়েছে, কারণ বাবা মা ভালোভাবে খাওয়াতে পারে না। কারণ বাচ্চা অনেকগুলো থাকলে একটি বাচ্চা বেশি খায়, একটি বাচ্চা কম খায়, কিংবা বাপ মা একটি বাচ্চাকে বেশি খাওয়ায়, একটি বাচ্চাকে কম খাওয়ায়। তো আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিটিং করে দেওয়ার জন্য। তো দেখতে থাকুন, আমি এখন একটি একটি করে চেক করে করে যে বাচ্চা যতটুকু লাগবে ততটুকু করে হ্যান্ড ফিটিং করে দিব। তো প্রথমে নিয়ে আসলাম এই জোড়া বাচ্চাকে। একটু স্পিড করে দিচ্ছি যাতে ভিডিওর ডিউরেশনটি কম হয়। আর হ্যান্ড ফিটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের দরকার হয় ফুল ভিডিওটি দেখে আসবেন। খাওয়ানো শেষে অবশ্যই ভালো করে ঠোঁটটি মুছে দিতে হবে। এই যে দেখুন, আমি পানি ও একটি দানা দিয়ে ঠোঁটটি মুছে দিচ্ছি ভালো করে, যাতে খাবার লেগে না থাকে। এবং পাখির পায়ে যদি কোনো ময়লা, মানে পাখিদের পটিগুলো লেগে থাকে, অনেক সময় ওগুলো ভিজে শক্ত হয়ে থাকে, যে আমি চেক করছি, যদি লেগে থাকে ওগুলো হালকা পানি দিয়ে তুলে ফেলতে হবে। এবার এটিকেও হ্যান্ড ফিটিং করে দেব। হ্যান্ড ফিটিংয়ের সিরিজ অবশ্যই পাখির মুখের ডান সাইড দিয়ে দিতে হবে, বাম সাইড দিয়ে দেওয়া যাবে না। এই যে দেখুন পাখিটি কি মজা করে খাচ্ছে। এই যে খাওয়ানো শেষ, এখন আমি পাখিটিকে ভালো করে মুছে দেব। এভাবে আমি আমার সবগুলো বাচ্চাকে চেক করে করে খাওয়িয়ে দিব, হ্যান্ড ফিটিং করে দিব এবং ভালো করে মুছে দিব। তো আমি আপনাদেরকে একটি বাচ্চা দিয়ে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি টেনে দিচ্ছি। অবশ্যই পাখির পাগুলো চেক করবেন, কারণ পাখির পায়ে পটি লেগে শক্ত হয়ে থাকে ময়লাগুলো। এই যে দেখুন, এই যে দেখেন এই পাখির পায়েটি, এই দেখুন পায়ে কি অবস্থা, এই যে পটি লেগে। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়ে যে এটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। মনে রাখবেন, শক্ত অবস্থায় টান দিবেন না, এতে পাখি ইনজুরি হতে পারে, পাখির পা ছিলে যেতে পারে। পানি দিয়ে একটু ভিজালে এটি নরম হয়ে যাবে, তারপরে ময়লাগুলো তুলে ফেলুন। আস্তে আস্তে করতে হবে। যদি আমার এই পদ্ধতিগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে। বন্ধুরা, এই কাজগুলো করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, কিন্তু ভিডিওতে আপনাদের সাথে আমি এটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি।
টেনে টেনে দেখিয়ে দিচ্ছি, কারণ একটি দেখিয়ে দিলে আপনারা ইনশাল্লাহ পারবেন। তো সবগুলো দেখালেও এটাতে আপনারা বিরক্ত হবেন, ভিডিও অনেক বড় হবে। এই যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন, এই যে জুলাই মাসের ক্যালেন্ডার। আমি এখন এখান থেকে জানুয়ারি থেকে যেগুলো আছে সেই ক্যালেন্ডারের কাগজগুলো নিয়ে আমার পাখির খামারের ওই কাগজগুলো পুরানো হয়েছে ওগুলো চেঞ্জ করে দিব। তো এই যে দেখুন, আমি কাগজগুলো নিয়ে আসলাম আমার খাতার সামনে। এখন আমি এই যে দেখুন কী অবস্থা, পাখি ঠুকরে ঠুকরে কী করেছে, আর এখানে অনেক মল পড়েছে। ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে আমি কিছুদিন পর পরে কাগজগুলো চেঞ্জ করে দিই। এই যে দিয়ে দিচ্ছি এই যে কাগজগুলো, এগুলো দেওয়ার কারণ যাতে পাখির বাচ্চাগুলো ওই তারার মধ্যে পায়ে ব্যথা না পায়, কারণ পাখির বাচ্চার পাগুলো খুব নরম। এই যে সবগুলো খাতাতে দিয়ে দিলাম এই যে কাগজগুলো চেঞ্জ করে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুকে চ্যানেলটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।